আজ দেখো আমি কি করতে যাচ্ছি, নারকেল কচু বলে, আবার কেউ কেউ শোলা কচু বলে। এই কচুটা কিন্তু প্রায় গলায় না ধরার মতনই অবস্থা। আর কচুটাকে টুকরো করে নিলাম। কচুটাকে টুকরো করে নেওয়ার পরে শোলা কচুটাকে এই সাইড দিয়ে যে চোখলাগুলো ভালো করে ছুলছি, ছুলে আবার দেখো কি করতে হবে। এখন এটাকে টুকরো টুকরো করে নিয়েছি সুন্দর করে, কিন্তু দেখতেই পাচ্ছ কি সাইজ করে টুকরো করেছি, মানে কচুটা গোল করে কাটা হয়েছে। তারপরে ওখানটাকে দুই ভাগ করে নিয়েছি, দুই ভাগ করে সুন্দর করে পিস পিস করে, খুব একটা বেশি পাতলাও নয় খুব একটা বেশি মোটাও নয়, ও মিডিয়াম সাইজ করে ওটাকে কেটে নেওয়ার পরেই কিন্তু শিলপাটা যে আছে না, শিলনোড়ার মধ্যে সুন্দর করে এটাকে আধা ভাঙা করে নিয়েছি, যাতে সুন্দর ভিতরে মশলা বা লবণ সব কিছু ঢুকে যায়। তারপরে এখন একটা বেটার তৈরি করে নিয়েছি। এইখানের মধ্যে আছে হচ্ছে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, আর একটুখানি আছে কর্নফ্লাওয়ার, আর ময়দা দিলে দেওয়া যায়, অনেকে ময়দা ইউজ করে বা আটাও দেওয়া যায়, চালের গুঁড়ো দেওয়া যায়। যাই হোক, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি সুন্দর করে। তারপরে ওটাকে বেটার তৈরি করে নেওয়ার কিছুক্ষণ পর রাখার পরেই কিন্তু আমি ওটাতে চুবিয়ে সুন্দর করে কিন্তু বড়াটাকে ভেজে নিচ্ছিলাম। একদম তেল গরম হয়ে গেছে যখন কড়াইয়ের মধ্যে, খুব গরম হওয়ার পরেই কিন্তু বড়াগুলো ছেড়ে দিয়েছি সুন্দর করে। আর বড়াটা যখন প্রথম দিয়েছি কড়াইয়ের মধ্যে, তখন স্টিমটা একদম কম করে রেখেছি, কারণ বড়াগুলো পুড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না, তার জন্য। আর দেখো বড়াগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ।